নমস্কার বন্ধুরা, এডুকেশন ওয়েবসাইট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজ আমার আলোচনা হলো কারক নিয়ে। সাবজেক্ট বাংলা। বাংলাতে যে কারক বিভক্তি নির্ণয় করতে হয় সেটা কিভাবে নির্ণয় করতে হয় এবং কারক সর্বমোট কয়টি ও কী কী, এইগুলি নিয়ে আমি আলোচনা করছি। তো বোর্ডের মধ্যে লেখা আছে, দেখো, যে করে সে কর্তা, যা করে তা কর্ম, ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম, হতে থেকে থাকলে অপাদান হয়, এর জন্য নিমিত্ত বোঝালে সম্প্রদান হয়। বাকি সব কারক সম্বন্ধ হয়। কারক হলো সর্বমোট 6। তো কারক হলো সর্বমোট 6, অর্থাৎ কারক 6টি। কি না, কর্তৃকারক, কর্মকারক, কর্তাকারক বা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, সম্প্রদান কারক আর সম্বন্ধ কারক। কারক হলো সর্বমোট 6। তো কারক বিভক্তি নির্ণয় করতে গেলে একটি সেন্টেন্সের মধ্যে এই বাক্যটিকে জানতে হবে। যে করে সে কর্তা, অর্থাৎ সব বাক্যটির মধ্যে যে কর্ম করবে তার নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে সেটি হবে কর্তৃকারক বা কর্তাকারক। আর বলছে যা করে তা কর্ম, অর্থাৎ বাক্যের মধ্যে যদি কোনো ক্রিয়াকে বোঝায় বা কোনো কাজ করা বোঝায় তার নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে সেটা হবে কর্মকারক। আর করণকারক কি না, যে কর্ম করাকে সাহায্য করবে। কর্তা এবং কর্ম বাদে যে কর্ম, সেই কর্মটাকে ফুলফিল করবে বা সাহায্য করবে তার নিচে যদি আন্ডারলাইন থাকে তো সেটা চোখ বুজে হয়ে যাবে করণকারক। আর কোনো বাক্যের মধ্যে যদি হতে বা থেকে এই শব্দ থেকে থাকে তাহলে সেটি চোখ বুজে হয়ে যাবে অপাদান কারক। এবং কোনো বাক্যের মধ্যে যদি এর বা জন্য বা নিমিত্ত এই কথাগুলি ব্যবহৃত হয়ে থাকে দিয়ে তার নিচে আন্ডারলাইন হয়ে থাকে তাহলে চোখ বুজে সেই বাক্যটি হবে সম্প্রদান কারক। আর আরেকটি কারক হলো সম্বন্ধ কারক। সম্বন্ধ কারকটি কিভাবে নির্ণয় করা হয় না, বাক্যের সাথে বাক্যটির মধ্যে কর্তা, কর্ম, ক্রিয়া এই সবগুলির সঙ্গে সম্বন্ধ বজায় রেখে বাক্যটিকে সম্পূর্ণ হতে সাহায্য করে তার নিচে আন্ডারলাইন থাকলে সেটি চোখ বুজে হয়ে যাবে সম্বন্ধ কারক। এইভাবে কারক হলো মোট 6টি। তো সম্বন্ধ কারক কেমন হয়, যেমন আমি বলি, বাক্যের শেষে র কথাটি থাকে, যেখানে আন্ডারলাইন থাকবে সেই আন্ডারলাইনের শেষ অক্ষর র বা উচ্চারণটা র এর মতো এলে সেটা চোখ বুজে হয়ে যাবে সম্বন্ধ, তৎপুরুষ সমাস। তা কারক 6টি কি কি না, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, সম্প্রদানকারক এবং সম্বন্ধকারক। তো আবার বলে দিচ্ছি কিভাবে কোনটি সম্ভব। বাক্যের মধ্যে যে কর্ম করবে তার নিচে আন্ডারলাইন থাকলে সেটি হবে কর্তৃকারক। বাক্যের মধ্যে যে কর্মটি করা হবে অর্থাৎ কর্ম যে কোনো একটা কাজ বোঝালে তার নিচে আন্ডারলাইন থাকলে সেটি হলো কর্মকারক। এবং কর্তা ও কর্ম করাকে যা সাহায্য করবে সেটি হলো করণকারক। আর বাক্যের মধ্যে হতে থেকে এইসব শব্দ ব্যবহৃত হলে সেটা হলো অপাদানকারক। বাক্যের মধ্যে এর জন্য নিমিত্ত এইসব বোঝালে সম্প্রদানকারক। আর
বাক্যের শেষে র বা উচ্চারণটি রয়ের মতো এলে সেটা হয় সম্বন্ধ কারক। তো কারক হলো সর্বমোট 6। আশা করি যারা তোমরা এগুলি শুনলে বা দেখলে তো কারক কিছুটা হলেও বুঝতে পারবে, বা এই রুলস ফলো করলে কারক জানতে পারবে। তো এই যে কবিতাটির মতো লাইনটি লেখা আছে, কবিতার লাইনগুলি লিখলে পরে বা জানলে পরে শিখলে পরে কারক সহজেই নির্ণয় করা যায়। যে করে সে কর্তা, যা করে তা কর্ম, ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম, হতে থেকে থাকলে অপাদান হয়, এর জন্য নিমিত্ত বোঝালে সম্প্রদান হয়, বাকি সব কারক সম্বন্ধ হয়। কারক হলো সর্বমোট 6। তো চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও জানতে সাহায্য করবে।